তইলে বালা রাখো বালা যে ছিল কইলাম আপনারাও কইলেন হ ছিল তাইলে ভালো হইলে তো বাগনের কথা না ঠিক কিনা কর আমার এত কষ্ট লাগে যে 350 সংসদ সদস্য নির্বাচিত মনোনীত একটা লোক বর্তমান অথবা সাবেক একজনও থাহন নাই তাইলে বোঝা গেল কুসকুস কালা হয় তারা আবার পাঞ্জাবির ফাইছে আর এই কালা না এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কিনা আমি জানি না কোথাও এই ইতিহাস আছে কিনা আমি যতটুকুন লেখাপড়া করেছি আমার জানা মতো শ্রীলঙ্কা এরকম একটা ঘটনা ঘটছে কিন্তু সব চলে গেছে এমন হয় না একটা পরিবার রাজাপাকসের যে পরিবার ওরা চলে গেছে কিন্তু সবাই যায় না কিন্তু বাংলাদেশে কেন এমনটা হইল এই জন্য জিনেরা রাইতে আছে ধৈর্য ধরেন লাইন মতো পড়তে আছে হ্যাঁ এই জিনারা যেই কারণে আল্লাহ ফিডা খাইয়া ফেরেস্তার ফিডা খাইয়া ভাগ্যা গেছে আর আমরা দেশে কি কারবার হইছে এটা পরে কইতে আছি তা আমাদের সংসদ যে ছিল এই সংসদের ভিতরে অধিকাংশই কোনো না কারণে খারাপ হওয়ার কারণেই তারা আজকে সমাজে থাকতে পারে নাই দেখেন মনে কষ্ট নিয়েন না আমি অন্ধত্বের মতো অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি না 33 বছর আমি কথা বলি বাংলাদেশে একমাত্র আমি বক্তা যেই বক্তার ওয়াজে ফ্যাস লাগে কম সব বক্তার ওয়াজে কম বেশি ফ্যাস লাগে আমার ওয়াজে ফ্যাস লাগে কম কারণ এই বুঝাইয়া যে কই আবার বুঝ মতো যে কই লেগে কোনো সমস্যা হয় না যে বেটা ভাত খাইতে পারে বেটারে ভাত দেই যে বেটা সুজি খায় বেটারে সুজি যে বেটা ফিডারও করে দুধ খায় ফিডারও দুধ যে বেটায় খাইতে পারে না এবারে ওখানে বদনার ভিতরে বইরা নল দিয়া তার ফ্যাস লাগবো কিন্তু বার হাবা কর না কেন এর লেগে আর ফ্যাস লাগে না ওখানে দেখবেন বুঝাইয়া কয়াম কোনো সমস্যা নাই আমিন কম আমার সংসদে সুদখোর ছিল নাকি ছিল না কথা কয়ান ছিল নাকি ছিল না ঘুষখোর মদখোর ক্যাসিনো চালায় আপনি কথা কইতেন না কি ওয়াজ উঠে পড়তেছে নাকি দইরা বইয়ান ডিব্বা যেমন বইয়া রয়েছে হ্যাঁ কথা কয়ান সুদখোর ছিল নাকি ছিল না ঘুষখোর মদখোর ক্যাসিনো চালায় গান গায় ছিল নাকি ছিল না একটা তামাশার যায় নর্তকী গায়কী কোনো কিছু আর বাদ যায় নাই আফসোস এ জাতির জন্য 92% জন লোক মুসলমানের দেশে নর্তকী গায়কী যদি হয় সংসদ সদস্য ঠেড়া ফইরা যে মরছি না কপাল ভালো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন জিন পাঠালেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ রাগ করলেন আল্লাহর একদল পুলিশ আছে সুবহানাল্লাহ কয় না আমাদের দেশে পুলিশ যেমন আছে আল্লাহর একদল পুলিশ আছে আল্লাহর পুলিশের নাম ফেরেশতা বলো সুবহানাল্লাহ আমাদের দেশের পুলিশ কথা ছিল দুষ্টের দমন শিষ্টের লালন দুষ্ট মানুষকে দমন করা ভালো মানুষকে সহযোগিতা করা এটা ছিল পুলিশের কাজ কিন্তু আমরা দেখলাম গত 15 বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়ে সুবিধাবাদী একদল মানুষের অন্ধ সমর্থন করেছে আর ভালো মানুষগুলো নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে 92% জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম দুষ্ট লোকগুলা মজুদ্দার গুলা ওই বদ আর বদমাইশ গুলা ওরা যখন বাংলাদেশে শার্টের বোতাম খুইলা রাজপথে হাঁটে 92% জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারা তখন জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে ঠিক কিনা বলে এটা হচ্ছে বাংলাদেশের চিত্র বড় আজব পৃথিবী যেখানে ওলামায়ে কেরাম মর্যাদার আসনে আসীন থাকার কথা ওরা চলে গেল জেলখানায় আর পদ ওই রডের বদলি যারা বাস দিছে হগিন্ডি বেডির লিখে বিস্কুট আইছে হেই বিস্কুট খাইয়া পুইয়া রয়েছে
ঠিক কিনা কম? তাই এই দেশে আর উপায় কি? এখন ওই যে আল্লাহর পুলিশের নাম নাকি না কথা না কথার জায়গা নাই। এবার এইটার ভিতরে দিয়ে কথা কয় বাইক কিতা করে গিয়েব কথা কয় না মোবাইল পকেটে ঢুহা মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আরো জোরে। এবারে কইলাম সবসময় কয় না নমুনাটা চাইতে আছি খালি কথা কই না লুক আছে বদলাইলে আমি কইলাম আমিন কয় না জোরে কর। যেই কথাটা বলতেছিলাম এখন ফেরেশতারা পুলিশ, আমরা দেশের পুলিশ ভালো আছে খারাপ আছে, তবে অতীতে খারাপের নজির আমরা দেখেছি বেশি। কত তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা আমার মাহফিল আছিল কক্সবাজার। কি বাজার? আগের দিন মাহফিল হইল দিনাজপুর, হ্যাঁ পরের দিন মাহফিল কক্সবাজার, মানে বাংলাদেশটা ভাই দিদি একটা যে কোন আর কি কোন ইচ্ছা। তো যাই হোক হ্যাঁ বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে কক্সবাজার। তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন। তো ফ্লাইট হইল 3টা না 3:30টায় ল্যান্ড করলাম। তারা গাড়ি লই আইছে। তা আমি কইলাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে? কত রাত্রে। তা আমি অনেকে তো টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো। তা আমি যখন আগে আগে আইয়া পড়ছি আপনারা এই যদি আমি এখন কত ঘুরা গাইরা কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি? কোনো সমস্যা কি? মাহফিল তো রাত্রে না, আপনি দিনও আটবেন, অসুবিধা কি? না আমি কই আবার হাদিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি না, এটা যেটা আমরা ইয়া করছি প্যাকেট করে লাইছি হাদিয়া, কোনো অসুবিধা নেই। হেডে এটা আপনি আইলেও যে না আইলেও যে। তা আমি যখন এইরকম হ্যাঁ ওকে ঠিক আছে, না না হ্যাঁ ঠিক আছে। বরকতুল্লাহ ভাই কই যা না কি আছেন আপনি? যাইতে আছেন আপনি? কোনো আছেন বনাইয়া আমিন কর জোরে কর। আমরা দেশ এবারে বয়াইলাম কেন এটা তো আপনারা বুঝছেন না। আমরা দেশ লক্ষণ খারাপ দেখবেন, মসজিদও একবার কাশ দিছে লগে লগে দেখবেন ফুরাটা মসজিদ হুদা কাশ আর কাশ। এবারে উঠটা যদি যাইতে পারে আপনারা কইবেন আমরা দোষ কি? এর লেগে এবারও যাইতে পারতেন, আপনারাও যাইতেন পারতেন। এটা একটা সিগনাল। মার হাবা কর, উডনের চিন্তাও করেন আমিন কর। তা আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে, আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড়। একটা পুলিশ দৌড়াই আইতে আছে আমার লগের বেড়া হুজুর দৌড় দিয়ালাম নমুনা খারাপ। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেসলাইকে ভরে যাই গা দললে দৌড়ালে কপালো দৌড়া থাকলে যদি দৌড়াইয়া পারতাম। পুলিশের দৌড় অন্যরকম। হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইসে, আমি খেয়ে রইছি। আইয়া সাইডে আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি। মন হইলেও হলো শরীরটা ব্যথা শুরু হয়েছে। আমি কই ভাই কি তাইরা? কয় মহব্বত। আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন? কয় 3বার। আমি কই একবার এসার ভাল লাগতো না আমার, আর 3বার লাগতো না, একবার এসারছে। পরে বেড়ায় দেখি চোখের ফানি মুস। আমি কি তো হুজুর আমরা বাড়ি কুমিল্লা। তো কয় হুজুর আপনার দেখে সিগনালাইছি তো এর লেগে দৌড় দিয়ে আইছি। আমি তখন বুঝছি, আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনালাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? তো পুলিশ সবচেয়ে খারাপ তা না। আমার তো রাস্তাঘাটে দেখা হয়তো অনেক পুলিশ আছে, একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে, আগাইয়া দিয়ে আসে, কয় জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন, আমরা যাইতেছি সামনে সামনে, আপনি চলে আসেন। অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে। তো আমার আল্লাহর যে পুলিশ কি নাম না কথা না কি নাম না, এটা কি খারাপ না ভালো? 100% ভালো, ওরা সবাই ভালো। তো ফেরেশতারে ফাটাইছে, পরে ফেরেশতারা ফিটটা এই জিনদেরকে ফিটাইয়া জমিন লাইছে খালি কইরা। তো আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না। আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বা কারীম আজকের মিটিং এর এজেন্ডা কি, সংসদের কার্যতালিকায় কি আছে বিবরণীতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা তালতলার মানুষের জন্য জানতে পারি ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আমার আল্লাহ কোটি বছর আগের আলোচনা
আমার আল্লাহ কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা মানুষ, একদল মানুষ আমি দুনিয়ার ভিতরে বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে, যা মন চায় তা করছে। মানুষ বানাই ফেরেশতা জিন্দে বানাইছিলেন, রক্ত বহাই দিছে, নিজেরা নিজেরা খুন খারাপি করছে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন টেহা হাওলাত নিতে পারলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইব। কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুইকা লাইব, আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া দেশি মূলা তুল্লা লইয়া আইব। মানুষ বানাইবেন নাই, খুন চুরি করবো, ফাপ্পা চুরি করবো। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। আছে নাকি নাই? আসিল আসি আমি দি চান্দিনা মাহফিল গিয়া যখন কইছি যে বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, লগে লগে মাহফিল সব মানুষ খেয়ে রয়ে গেছে গা। আমি ওই কি তো আপনারা সব দাঁড়াইছেন গিরে, কই হুজুর ফাওয়াজ করেন না, বুডের বাক্স লইয়া দৌড়ি নাই। 3-4 বছর আগের কথা আর কি। তা আমি কইছি আও আছে, তারা আও নাই। পরে আমি মুরব্বী কয়েকজন জিগাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাই আইস দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো বুডে দো নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? না ওয়াজ হইতো না, এটা এমনি দম খাইয়া নাউজুবিল্লাহ কইয়া নি ওয়াজ শোনা যায় না কি জানে? হ্যাঁ লাইন করতে আছে। আমি কিন্তু অনেক জায়গাত মাইকম্যানরে মাইরার হাতে বাঁচাইছি। কিতা হইতাছে এটা কইয়া লাভ নাই, আওয়াজ দাও। কই আগাইতো আর কই চাপতো, আমি তো দেখি না তো সাফনের যদি কয়েক গীতা আবার কইতো। এবার আমারও তো আমি বিলে কইতাম, কিতা কইতাম এটা তো শুনছেন না আপনারা, কত রাগ গাইয়া বইতেন। আমি তো জায়গা দেখি না, আমি উঠতে জায়গা দিলে পারি, এছাড়া আমি জায়গা দেখি না তো। লন আমরা উঠতে গেল তারা জায়গা নাই তো বনের, এটি গরমের ভিতরে তারা দূর যে বইয়া রয়েছে এটাই তো বেশি বার হাবা কন। তারপরেও যদি কইতাম তো এই যে দুইজন দিয়ে আগার হইয়া জায়গা পাইলো, তোলে জায়গাটা তখন কই আছি আরো আগায় বসা। এই তোমরা আগাও, যে দূরা আগ বইলে আমার দেখা যায় দূর পর্যন্ত আগাও। কামলা লোক কি দিয়ে আছে বাকি ওর ভাব আসো আসো। মার্শাল্লাহ, না ঠিক আছে। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি কারেন্ট আসছে? হ্যাঁ ভোল্টেজ কম, তোর আগে বুঝবা। আমিন কম, টেনশন করেন না, আওয়াজ বাড়ানোর লেগে রিসার্চটা করতে আছে। হ্যাঁ আমিন কম। তো যেই কথাটা কইতাম লইছিলাম এইরকম কারবার অহনা, এদিকে কি আসো, এইরকম জায়গা এখন আর এই কারবার আর নাই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতা শুনার কথা বলেন না, ফেরেশতারা যখন বলছে মানুষ বানাইয়েন না, কথা মনে আসেনি? এটি মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, একবার বইয়া লইতে পারলে ছাড়তো চাইতো না, এটা দরকার নাই যদি মানুষ বানানের এই কথা। আহারে সবাই কোনা আমি এই কথা যখন কইছে, আল্লাহ আবার একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিছে। আবার কি শোনা যায়? কথা বলা শোনা যায়? আওয়াজ সুন্দর করে সবাই দিয়ে। আমি যখন যেটা প্রশ্ন তোমাদেরকে মোবাইল নামাইতে বলছিলাম,
যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। এটা চুপ করে ওয়াজ শোনা যাবে না, মাঝে মাঝে পার্টিসিপেট করবেন, নাইলে হবে না। সবাই কোন আমিন? হ্যাঁ, ঠিক আছে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। তখন আল্লাহ বুদ্ধিপূর্ণ একটা জবাব কি বলছেন? আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আমরা আমাদের কথা বলতেছি, মন দিয়ে শোনো রে ভাই। পিঁপড়া যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু ছাগল জন্তু জানোয়ার কুকুর বিড়াল যেমন প্রাণী, তুমি আর আমিও তেমন প্রাণী। অবন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাণ থাকলেই মানুষ হয় না, প্রাণ থাকলে প্রাণী হয়। মন না থাকলে মানুষ হওয়া যায় না, ঠিক কিনা? পিঁপড়ার একটা জীবন আছে, এটা প্রাণী। কত জীবনে পিঁপড়া ঘষা মারছেন, আগুন লাগাইয়া মারছেন, মশা তো দৌড়াইয়া ফান্না কেড়ে মশারি টাঙ্গাইয়া এটা নেরুকাটারে ডুহাইয়া যেন দৌড়তো না পারে, সেই জায়গাত নিয়েও মারছেন, ঠিক নিও? এত মশা মারলেন, মাছি মারলেন, পিঁপড়া মারলেন। আপনারও বললাম একটাই জীবন, মশাটার যে একটা জীবন, আপনারও একটাই জীবন। এটারে প্রাণী কয়, মানুষ কয় না। মানুষ হলো ওই প্রাণের সাথে সাথে তার সুকুমার বৃত্তি লালন করা, কুপ্রবৃত্তিকে দমন করা, অর্থাৎ সুরিপু অর্জন করা, কুরিপু বর্জন করা, অর্থাৎ মিথ্যা ছেড়ে দেওয়া, সত্য কথা বলা, পরোপকার করা, গীবত পরনিন্দা পরচর্চা না করা, যেটি করণ করণ, যেটি সারণ সারণ, এই না করণডি না করণ, করণডিরে করণ করতে 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 করতে, মিছা কথা না কইতে কইতে, সাহসিকতা দেখাইতে দেখাইতে, গীবত না করতে করতে, চুগলখুরি না করতে করতে, মানুষের উপকার করতে করতে, তখন মানুষটা হয় প্র্যাকটিসিং মুসলিম, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই যে কইসলাম যে আমরাও ওই জিনের মতো এ যে গীতে আছি, আমরাও মানুষের কাতারও নাই, প্রাণ আছে আর কি, দেখতে মানুষের মতো লাগে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, তো গরুরও তৈরি আছে, ছাগলেরও তৈরি আছে, গরুর ছাগলের সব আছে। বরঞ্চ এক্সট্রা একটা জিনিস আছে যেটা আপনার নাই। আপনি গরুটা ধরতেন গেলে, গরুটার পছন্দ না হইলে আপনার প্রতিহত করার জন্য গরুর মাথার দুইটা শিং আছে, আপনার এইটাও নাই, আপনি আরো দুর্বল, ঠিক কিনা কন? আরে জুড়ে কন, ঠিক কিনা? তাইলে মানুষ অসহায় একটা প্রাণী, তখন সে সহায় শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয় কি দিয়া? হয় তার মন দিয়া, তার আকল দিয়া, তার বোধ দিয়া, তার বিবেচনা দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস হচ্ছে আমরা আস্তে আস্তে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছি, এটা হচ্ছে বড় আফসোস। এটাই বলতে চাইছিলাম। মুসলমান, মানুষ বানানোর উপরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের একদল মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? এই বাচ্চারা এরকম শুরু করছো কেন তোমরা? ছেলে বসো, বসো, ওটা ওটি করতেছো কেন? ভালো করে বসো, আরাম করে বসো, বিরক্ত করবা না, মাহফিলের ক্ষতি করবা না, একেবারে চুপ করে বসে থাকো।
নবী এবং রাসূল পাঠাইলেন, ওনারা মানুষ। আমাদের আকীদা আহলু সুন্নাত ওয়াল জামাত যারা আমরা, নবীরা মানুষ কিনা বলেন? মানুষ। আমার কথা কয় না, মানুষ না নবীরা? আর এই লোকটারে টার্গেটে নিছে, এই লোকটা কথা কয় না করে বুঝলাম কি স্বাস্থ্য খারাপ? তো এরকম ধুমধুরে থাকেন করতে না, ভাই ঝগড়া হয়েছে। নবীরা মানুষ নিও, তবে আপনার আমার মতো মানুষ না। নবীরা মানুষ, তারা উত্তম চরিত্রের অধিকারী মানুষ। আপনার একটা সেকেন্ড যায় না গোনা ছাড়া, একটা দিন যায় না গোনা ছাড়া, আর নবীদের জীবনে একটাও গোনা নাই, ঠিক কিনা বলেন? ওরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আমাদের আকীদা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছে কেন? এই নবীদের কাজ হইল অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সারাটা জীবনে এই কাম করছে। 40 বছর বয়সে নবীর নবুয়ত যখন প্রকাশ পাইছে, 23টা বছর মক্কায়, আর 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই একটা কামে করছে, মানুষরা ডাইকা ডাইকা দিনের পথে আনছে। নবী যখন দাওয়াত দিছে, প্রথম যখন দাওয়াত দেয়, উনি সারা দর মুসলমান নাই, উনি প্রথম মুসলমান নবীর জমানায়। নবী হইলেন, নবুয়ত পাইলেন, উনি প্রথম মুসলমান। দ্বিতীয় মুসলমান হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসলমান হইছে কয়জন? মক্কায় কি 2 জন মানুষ আছে না আরো মানুষ আছে রে? আহাই, এই ছেলেরা উঠে গেল, আপনার বসাইতে পারলেন না তারে? এখান থেকে আপনি আটে উঠে ওই হাবাড়ার মতো। আমিন বলো। যাও, এবারে উঠছে দেখিয়া না কইতাম পারছি না, উঠলো এবারের কথা কইতামও পারলাম না। অনেকে আছে ভাইরাল অনেক লেগে উঠে, তা আমি উঠতাম লইলে তো হুজুরে কইব তো হগলে আমার চিন্তা লাগবো। এটা কোনো সুনাম না, এটা বদনাম। নাম নানানভাবে করণ যায়, সুনামও করণ যায়, বদনামও করণ যায়। তো যারা উঠতে যাইবেন চিনবো, তবে ভালা হিসাবে না, এটা খারাপ হিসাবে চিনবো। এই কাম আমরা করতাম না ইনশাল্লাহ। রাজনী সবাই, আমি বুঝতেছি প্রচণ্ড গরম আজকে, আর পরিবেশটা একদিক দিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে পাস হচ্ছে না। এই সিজনটাতে সারা জীবনে বাংলাদেশে গরম পড়ছে, এটা আজ্জাবিল্লা কথা না। এই সিজনটা খারাপ সিজন, এটা না শীত না গরম, শীতও না গরমও না, এই জায়গা পড়ছি তো আমরা এরকম একটা মাইনকা সিফার মতো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। তো নবীজি প্রথম, নবীজির আইয়া যখন জিবরাইলে কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী কও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কই মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন, কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে জিবরাইল এসে বলে, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আল্লাহ রাসূল, এই মুহাম্মদ আল্লাহ রাসূল ঘোষণা হয়ে গেছে। এখন প্রথম ইসলাম গ্রহণ করছে আম্মাজান খাদিজা। আচ্ছা, ও আম্মাজান খাদিজা নবীর লোকের সম্পর্ক কিতা, এটা আপনারা জানেননি সবাই? স্বামী স্ত্রী, নবীজি হলেন স্বামী, আম্মাজান খাদিজা হলেন স্ত্রী। নবীজি আমাদের রুহানি পিতা, আর আম্মাজান খাদিজা আমাদের আম্মা। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আম্মা খাদিজা 25 বছর বয়সে নবীর কাছে বিয়া বইছে। তখন আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। অহন আম্মাজান খাদিজার বয়স হইল 55, নবীর বয়স হয়েছে 40। সুবহানাল্লাহ কইতেন না? এই তখন 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীজির কাছে নবুয়তের ঘোষণা আসছে যে আপনি নবী, সমাজে এটা প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি চিন্তা করলাম 40 বছর বয়স নবীজির, এরপরে নবুয়ত পাইছে, আর আম্মাজান খাদিজা, হ্যাঁ,
এই নবীর লেগে কি না করছো, 15টা বছর সংসার করছো। আমি যেই হেরা গুহায় যেখানে ওয়াহি নাজিল হয়েছে প্রথম, আমি আল্লাহর খাস মেহরবানি 2000 সালে যখন প্রথম হজ গেছি, আমার অনেকে জিজ্ঞেস হুজুর হেরা গুহাটা চাইবেননি? আমি কই চাইতাম তো মন্ডায় কয় এটি বলে অনেক ওসা। দাদাই দি কইল এটার ফেল চাইলে বেলে ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞায়, কয় জি হুজুর একটু ওসায়ে, এটা সাংঘাতিক ওসা, ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা হ্যাঁ সাহে। তা আমি কই ভাই ফারামনি, কই হুজুর বেড়েই তো দৌড়ে। তখন একটা সেতুর সেনা শৈল, আমি তো বেড়াইতে কেন, হ্যাঁ বেড়ে হইতো তখন আমি পারতাম না। তখন কাবা আমারে নিয়া হেরা গুহার কান্দাত খেরা করাইছে। আমি যেরকম ফিফরার মতো লাইন দুইটা বেড়াই বেড়ে উঠতেছে। তা আমি কই দাদাই যে কইলো উফরের ফেল চাইলে টুফি ফুটে জিজ্ঞা, তা আমি উফরের ফেল চাইছি, টুফি পরে না। আমি বললাম আমার দাদা দি কইলো উফরের ফেল চাইলে আমরা ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা, টুফি পরে না কিরে, ফরে চাইয়া দেখি ফল লইল। ওই যে হজের সময় মাথা কামাইছি, কামড় দিয়া চুলে ধরে রাখছে, আন্ডলে ফইরা গেল। আমি নিচের দিকে তাকাইলাম, ওঠার জন্য যখন মনস্থ করলাম, কয়েক বোতল পানি নিয়ে, আমি যুবক মানুষ তখন 20 বছর, তখন 20 বছর আগে, 24 বছর আগের কথা। আমি মুশতাক হয়ে যে উঠা শুরু করলাম, কতবার বিশ্রাম নিলাম, পানি খাইলাম। আমারে ওরা কি বলল, মানুষগুলো জায়গা ছেড়ে দিল, আমারে হেরা গুহায় জায়গা করে দেওয়া হলো। আমি বসলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হইল আজও যেন হেরা গুহায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি বসে বসে কাঁদতেছি। আমারে যারা উঠাইলো তারা বুঝে নাই আমি কেন কাঁদতেছি। ওরা মনে করেছে আমি বোধহয় নামার ভয়ে কাঁদতেছি, উঠতে অনেক কষ্ট পাইছি। আমার ওরা কানে কানে কয় হুজুর কান্দেন না, উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে। আজকে আমি জোয়ান মানুষ, জীবনে একবার উঠেছি, আর উঠবো কিনা জানি না। আমার মতো মানুষটা একবার উঠতে যদি এত কষ্ট হয়, আর আমার আম্মা খাদিজা 55 বছর বুড়া বেডিটা, আমরা আম্মা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে হেরা গুহায় কতদিন উঠছে। তালতলার মুসলমান এমনি এমনি ইসলাম পাও নাই রে বাপ। অনেক কষ্টের ইসলাম, অনেক রক্তের ইসলাম, অনেক ঘামের ইসলাম। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল এসে বললেন আপনি নবী। নবী আস্তে করে নেমে চলে আসলেন। ও মুসলমান, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, কপালে ঘাম জমে আছে মুখ তার দানার মতো। নবী ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা কয় কেউ কি আপনারে কিছু বলছে নাকি? নবী কয় না, কেউ কিচ্ছু বলে নাই। এবার আম্মাজান খাদিজা কয় আপনি এমন করে কাঁপতেছেন কেন, ভয় পাইছেন নাকি? কয় হ ভয় পাইছি। কয় কিসে আপনাকে ভয় দেখালো? কয় ও বললো নাকি আল্লাহর ফেরেশতা, নাম নাকি জিবরাইল। আমি 2 কদম তার 2 পাহাড়ের উপরে দেখেছি, বিশাল দেহ তার, আমারে জড়িয়ে ধরেছে। সে বলেছে আমি নাকি নবী। আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না। কবে নবী? কার জন্য নবী? কে বলছে নবী? কতজনের নবী? কোন দেশের নবী? কতদিন লাস্টিং করবে নবী? কোনো কিছু বললেন না। আল্লাহর নবী এবার যখন বললেন আমি নবী, আম্মাজান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয় খাদিজা, ও খাদিজা, জিবরাইল বলছে আমি নবী। তুমি কেমনে বুঝলা আমি নবী? তুমি কি প্রমাণ তোমার কাছে? খাদিজা কয়
4টা জিনিস আপনার মাঝে দেখেছি, যেই জিনিসগুলো আমি আর কারো মাঝে দেখি নাই। 4টা জিনিস আমি আপনার মাঝে দেখেছি, কোনো মানুষের মাঝে মক্কায় আমি দেখি নাই। কয় কি দেখেছো আমার মাঝে? কয় আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ। কি সাক্ষীগুলা দেখেন, কে সাক্ষী দিতে আছে? কসবার তারা, তালতলার তারা, বাউনফাড়ার তারা, নাকাইশের বিশ্বাবে সাক্ষী দেয় কারা? তোমার কথা কথা কে খাদে সাক্ষী দেয়? আম্মা জান খাদিজা। দেখা নাকি না দেখা? চললা নাকি না চললা? এক লগে থাইকা নাকি না থাইকা? খেয়াল করে আটকা একবার ভালা কইয়া লবন তো ভালে। নাগেশের বিশ্বাব 2-3 ঘন্টার লাগিয়ে আইছে। কয় মাশাল্লাহ, এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে, ফাতা বেড়াইয়া জিকিরের লগে ফরতে আছে। আসলে যে বাতাসে উল্দা ফাতা ফরে এই কথা কইব কেন? নাগাইশের ফিসাব বালা মানুষ, 2-3 ঘন্টা আনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে এনা বুঝবেন কিরকম বালা। ফার্স্ট লাইল্লা খেত চাইলে এনা বুঝা যাব মানুষটা কিরকম বালা। আমরা তো আটকাল লাগিয়া বালায় এক লগে থাইকা হুন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেউন্না মানুষের বড়ই অভাব, ঠিক কিনা কও? বড় অভাব।